গুড মর্নিং, কেমন আছো? আশা করছি ভালো আছো, সবাই সুস্থ আছো। তো সকাল সকাল ভিডিওটা আর কি শুরু করে দিলাম না, এখন বাজে 12টা। এখন গুড মর্নিং বলাও যায় না। তো এই যে এখন আমি মাংসগুলোকে জলে ভিজতে দিয়েছি বরফটা ছাড়ানোর জন্য। আজকে সকাল রান্নাবান্না কিচ্ছু করিনি, কারণ আজকে আলু টালু কিছুই ছিল না সকালবেলা। তো সেই জন্য আর কি। কি হলো, কোথায় যাচ্ছ? তো সকালবেলা ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছি আলু, তারপরে রসুন, একটা বডি ওয়াশ, ব্রাশ, বিস্কিট, হ্যানা ট্যানা, কেক, এসব আর কি দিয়েছিলাম। ওদিকে যাও না, ঘরে যাও না। তো আজকের মাম্মামের জন্য ওই যে মাম্মাম আর আমার দুজনের জন্য একটু মাংস একদম ছোট ছোট করে কেটে আর খিচুড়ি করে নেবো। ও খেয়ে নেবে, আমি খেয়ে নেবে, আলাদা করে আর কিছু করবো না। মাম্মা তুই আপেল খাবি? আমি কেটে দেবো, চল আমি আপেল কেটে দিচ্ছি। মা এই তোমার আপেল কেটে দেবো, তুমি আপেল খাবে বললে, যাও কেটে দিচ্ছি। এখন শ্রেয়াংশীর জন্য নিয়ে নিয়েছি আপেল কেটে দেব। আর ও একটা কলা খাইয়েছি, আর ও বলছে আপেল খাবে, তাই ভাবলাম অর্ধেক আপেলটা দিই, কারণ একটু পরে আবার ভাত খাবে স্নান টান করে। গোটা আপেল এখন খাই নাকি দেখি, কারণ এর আগে একবার যে দিয়েছিলাম তখন ও নষ্ট করেছিলাম, একবার দিয়ে দেখি আগে খেলে তারপরে। তো অর্ধেকটা দেবো আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো। তো কেটে নিই, মহারানী ঘরে বসে আছে, দিয়ে আসবো, দিয়ে ওকে খাইয়ে দিয়ে মানে ওকে দিয়ে এলে ও কামড়ে কামড়ে খেয়ে নেবে, আর আমি অন্যান্য কাজগুলো সেরে নেবো। কালকে বিড়বিড় করছিল, কোথায় পোকাটা? কোথায় বিড়বিড় করছিল? এই বাটি করে আপেল দিচ্ছি, নিয়ে যা। না খেলে আমি কেমন দিচ্ছি দাদা? আমি আপেলটা কাটি। দাঁড়াও, ধুয়ে দেবো, রাখো। ওটা ছাড়ানো হয় না, আমি এই দিয়ে দিচ্ছি। ধরো, খাটের উপরে নিয়ে যাও, যাও যাও, দু হাতে ধরো, প্লেট রাখো, যাও 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 যাও, নিয়ে যাও। এই হাতটা মুছিয়ে দিই, আর এটা দে, আর দেখি দেখো এই হাতে। দু হাতে ধরো, যাও। আর আমার খাবারের জন্য এই যে সমস্ত কিছু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আলু, আদা, রসুনটা গ্রেট করে নিয়েছি, আর মাংসগুলোকে একদম ছোট্ট ছোট্ট পিস করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো চাল আর ডাল। প্রথমে মাংসটাকে ভালো করে আদা রসুনে একটু কষে নেব, নিয়ে তারপরে চাল দিয়ে নেড়ে আর জল দিয়ে দেবো। সব ফেলে ফুলে মামামকে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আমার গ্যাস লাইটারটা এত পরে আগের বারটা নষ্ট হয়ে গেছে, এবারটাও মনে হয় পরেই যাবে। তো মামামের জন্য মাংসর খিচুড়ি করে নেবো। আর আজকের হচ্ছে আমি সকালে রান্না করিনি, একটু বেশি করে নেবো, আমিও খেয়ে নেবো। আমি একটু আগে কাবলি ছোলা ছিল ফ্রিজে, সে কাবলি ছোলা দিয়ে তরকারি দিয়ে মুড়ি খেয়েছি। আর একটু পরে এই খিচুড়িটা খেয়ে নিলে আমার পেট ভরে যাবে, আর কিছু এক্সট্রা করে কিছু করবো না আর কি। এই বাড়িতে একা থাকলে আর কি এই হয়, মেয়ের খাবার মা খায়। মানে সবসময় আমি বেশিরভাগ এরকমই করি, যেদিন রান্না হয় না তখন মামামের জন্য যাই রান্না করি আমি তাই খেয়ে নিই। তো এইভাবেই আর কি মানে করে নিই আর কি, এক্সট্রা করে ঝামেলা রাখি না। এদিকে চাল ডাল একটু বেশি করে নিলাম, যেহেতু আমিও খাবো না, ওই জন্য চাল ডালটা একটু বেশি করে নিলাম। আর একটু আদা রসুন বাটা, চিকেন, একটু সমস্ত কিছু কেটে করে তোমাদের দেখালে আমি নিয়ে নিলাম। আর আমি প্রথমে গ্যাসে মানে ওই যে বাটার দিয়ে করব আজকে, সাদা তেল দেবো না, বাটার দিয়ে আজকে মাংসের খিচুড়িটা বানাবো। আর আমি এইভাবেই বানাই, কারণ এক্সট্রা করে আবার ভাত করো, আবার মাংস তরকারি করো, সেই জন্য আমি একবারে মাংস ভাত ডাল সব একসাথে দিয়ে খিচুড়ি বানিয়ে দিই। আর খেতেও খুব সুন্দর টেস্টি লাগে। আর মাংস শ্রেয়াংশী খেতে এই মানে খিচুড়ির মাংসটা ছোটো ছোটো করে পিস দিয়ে তো খেতে পছন্দ করে। বড় দিলে কি বলো তো, চুইংগামের মতো চিবিয়ে ঘিঁটবেও না,
ফেলবেও না, মানে সারাক্ষণ জাবর কেটে যাবে। সেই জন্য আমি মানে এইভাবেই দিই, ছোটো ছোটো পিস করে দিলে তাড়াতাড়ি খেয়ে নেয়। আচ্ছা, তোমরা কি একটা জিনিস দেখতে পাচ্ছ, আমার নাইটির দুদিকে দুই সাইডে ভিজে, ঠিক আছে? আমার মতো যারা এরকম ঘরের কাজকর্ম করে নাইটি পরে, তাদের এরকম দু সাইডে সবসময় ভিজে থাকে। আমার তো ভিজে থেকে থেকে না দুদিকে পুরো দাগ হয়ে যায় বিচ্ছিরি তেল ছিটে। তো আমি যাই করি না কেন, খালি ওখানে নাইটিতে ওখানে দুদিকেই হাত মুছি। তো সেই জন্যই আর কি এরকম একটা বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেছে। তো এবার আমি ঘরটাকে মুছে নেব। আর মাম্মা ওদিকে দেখতেই পাচ্ছ টিভিতে কার্টুন চলছে, আর আমি খেলনা টেলনা যেগুলো ছড়িয়ে ছিটিয়েছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এবার আমি ঘরটাকে মুছে নেব, তারপরে স্নান টান করবো, পুজো করবো, এখনো অনেক কাজ বাকি আছে। তো আর মেন কথা হচ্ছে আজকে আমার একদম এনার্জি নেই, তো আমার হাতে স্পিড একদম আর চলছে না হাত। এখন বাজে 2:15-20 এরকম, আর এখনো পর্যন্ত আমি ভিডিও আপলোড করতে পারিনি, দিয়েছি এখনো বাকি আছে, আপলোড হচ্ছে, 2টোর সময় আর কি দিই। আর যেটা বলছিলাম, আমি স্নান আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, চুলকে ফুলিয়ে দিয়েছি। আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, মেঘ করে নেই, রোদ উঠেছে, কিন্তু আমি রোদে জামা কাপড়গুলো মেলতে পারলাম না। রোদ পড়ে গেলে আমার জামা কাপড় মেলতে হবে। আমি এবারে মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে খাইয়ে দাইয়ে এবারে জামা কাপড়গুলো মেলবো। সমস্ত কিছু জামা কাপড় কাচা হয়ে কমফোর্টে ভেজানো আছে, এবারে আমি মেলে দেবো। তো যেই জামা কাপড়গুলো আমি বারান্দায় মেলবো সেগুলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মেলবো, আর যেগুলো বাইরে মেলবো সেগুলো আগে মেলে দেবো। কারণ খেতে খেতে আমি একটু কার্টুন দেখে দেখে খাই আর কি, গোপাল ভাঁড়, সফটুনসের কার্টুন, তো আমার দেরি হবে। তো সেই জন্য আমি বাইরে যেগুলো দেওয়ার সেগুলো দিই, কারণ বাইরের ওয়েদারটা দেখেছো কী সুন্দর, একদম ঝকঝকে ওয়েদার। তো বাইরে জামা কাপড়গুলো দিয়ে আসি, যতক্ষণ আমি খাবো ততক্ষণে অন্তত জলটা তো ঝরে যাবে। তো চলো জামা কাপড়গুলো নিংড়ে বাইরে দিয়ে আসি কয়েকটা, যেগুলো মেন আমার নাইটি, জিন্সের প্যান্ট, যেগুলো আর কি দেওয়া যেতে পারে বাইরে, বড় বড় যেগুলো। আর তারপরে বারান্দায় তো প্রচুর জামা কাপড় আছে, আজ 3-4 দিন ধরে জামা কাপড় তো দেওয়াই আছে, শুকায়নি। আর এখানে দেখছো আমার মাথার কাছে এগুলো এখানে দেওয়া আছে ঘরে দড়ির মধ্যে কয়েকটা জিন্সের প্যান্ট। তো সুমন দিয়ে গেছে জিন্সের প্যান্টটা কাচার জন্য, তো আমি ফেলে না রেখে কেচে নিয়েছি। কালকে যেহেতু তোমার দাদাভাইয়ের ছুটি থাকবে, কালকে আমরা হয়তো একটু বেরু করতে যেতে পারি বা একটু বাইরে ঘুরতে যেতে পারি, তো তখন তো আর কাচাকুচিটা ঠিক হবে না, সেই জন্য আজকেরই কেচে নিলাম, কালকের আর কাছাকাছি থাকবে না। আর মাথায় তেল মেখেছি, আর 2 দিন শ্যাম্পু দেওয়া হচ্ছে না, কালকে দেবো। জামা কাপড়গুলো চলো বেশি কথা না বলে মেলে দিয়ে আসি। আর বর্ষার আকাশ, কখন রোদ কখন বৃষ্টি বলা তো যায় না, তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। এতগুলো জামা কাপড় সমস্ত কিছু কমফোর্টে ভেজানো আছে, এগুলো এবার নিংড়ে নেবো। জামা কাপড়গুলোকে ভালো করে এবারে নিংড়ে নেবো, কমফোর্টে ভিজিয়ে রেখেছি। মাম্মাম ঘুমিয়ে পড়েছে, তারপরে হচ্ছে আমি এগুলো দিচ্ছি। আর বাইরে একটু রোদ দেখলাম, বাইরে যে কটা একটু মোটা যেগুলো সেগুলো বাইরে দিয়ে দেবো, জানি না কতক্ষণ দিতে পারবো। তো এবার এগুলো আমি নিংড়ে নেবো, আর জানি না কতক্ষণ দিতে পারবো না। আজকে কি কাণ্ড হয়েছে দেখো, আমি বাইরেতে জামা কাপড় দিতে গেছিলাম, তো জামা কাপড় দেওয়ার কিছুক্ষণ পরের মধ্যে আবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, সবে বসেছি, আর দেখি না বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আবার সমস্ত জামা কাপড়গুলো সব কিছু তুলে আনা হলো, তুলে এনে রেখেছি, টেনশানে পড়ে গেছি। ঘরের মধ্যে এই এতগুলো জামা কাপড় দেবো কোথায়, দড়ি টাঙানোরও জায়গা নেই, আর মানে ব্যালকনি তো আর হবেই না এত জামা কাপড়। তো এই কাপড়টা মা এসেছিলো আজ মানে 15-20 দিন হয়ে গেছে, তখন মা পড়েছিল, তারপরে মা রেখে দিয়েছে, আর কাচাই হয়নি। কারণ তারপরে বাড়িতে গেলাম, তারপরে মাদের সাথে বাড়িতে গেলাম, গিয়ে সেখানে থাকলাম, তারপরে ঘরে এলাম, এই করতে তারপরে আমার শরীরটা খারাপ ছিল, জ্বর এটা ওটা হয়েছে, মাম্মামের শরীর খারাপ ছিল, এই করে আর কাচা হয়ে ওঠেনি। চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে এই চলে এসেছি, একদম বালতি নিয়ে বাইরে জামা কাপড়গুলো মেলতে। তো মেলে দিই, যায় না, জলটা ঝরে যাক, তারপরে তুলে নিলে কোনো অসুবিধা হবে না, পাখার হাওয়ায় শুকিয়ে যাবে। কিন্তু জল যদি না ঝরে গোটা ঘরের জল ভর্তি হয়ে যাবে। আর আমার শরীর খারাপ আর ছিল বলে কাচাকুচি করা হয়নি, মানে 2-3 দিন 4 দিন পর কেচেছি, তো ওই জন্য অনেকটা জমে গেছে। আর মাম্মাম বমি করছে, এটা করছে সেটা করছে, ওই জন্য আরও বেশি হয়ে গেছে। কানের এই দড়ি দুটো আমি অনেক কষ্টে টাঙিয়েছি, তাও এই কটা। ওদিকে দেখতে পাচ্ছ পুরো আকাশ কেমন মেঘ করে আছে,
তোমরা বুঝতে পারছো একদম কালো হয়ে আছে, কিন্তু তাও একটু হাওয়া হাওয়া রোদ ছিল বলে তাও আমি দিয়ে এলাম। সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি, ঠিক জামা কাপড়টা দেওয়ার পরেই বৃষ্টিটা হলো। আবার যেই তুলে নিয়েছি তারপরে আর বৃষ্টি হয়নি। দেখছো কি সুন্দর রোদও আছে আর ওদিকে মেঘও করে আছে। তাই ভাবলাম একটু তো জলটা ঝরুক, তাই আর কি কষ্ট করে কেচে কুচে এই যে দেওয়া, কিন্তু কোনো ফল হলো না, সব বিফল। এখন বাজে 5:30। আমি তখন জামা কাপড় মেললাম, তারপরে তো দেখানো হয়নি। খাওয়া দাওয়া করে শুতে যাব, বৃষ্টি এসে গেছে। আবার সব তুলে নিয়ে এসেছি, এনে আমি শুয়ে পড়েছি। আর এবারে এখন বাজে 5:30। ভাবলাম জামা কাপড়গুলো বাইরে দিয়ে আসি, একটু থাকবে। দেখো একদম পরিষ্কার আকাশ, বৃষ্টি আর হয়নি। আমি কীরকম মানুষের বিরক্তটা লাগে। মামা দেখ, ওই দেখ, ওই দেখ বউ বউ, দেখ শুয়ে আছে ওদিকে, দেখ দেখতে পাচ্ছিস? এই দেখ, যাস না। আসিস না, সরে যা। এলেই খ্যাক করে ধরবে কিন্তু মাম্মাম, ভাল লাগে না। হাফ জামা কাপড় এখনো মেলতেই পারিনি আমি। আসছো কেন শোনা? তোমার মার কাছে আসতে হবে না। মামাম রে, বাজে 9:45 মতো, আর আমি রান্না বসিয়েছি। এই যে আমার রান্না হচ্ছে ঢেঁড়স ভাজা আর ডিমের তরকারি। ডিমের ঝোল হচ্ছে। জুতোটা এসছে তো, জুতোর সময় তো ফোন করলাম না তো। ফোন নাম্বার চেঞ্জ করে দিয়েছো? চেঞ্জ করে দিয়েছিলে ফোন নাম্বার? না, আমাকে ফোন করলো না, তুই পেলে কি করে? ও তো আমাদের স্টোরে ডাইরেক্ট চলে গেছে, ও জানে আমার অ্যাড্রেস। E40 মানে ও তো আমাদের কাছে পিক আপ করতে আসে। বাবা দুদিনের খেলনা। আচ্ছা, এর নিচে আবার আপেল দেওয়া। অ্যাপেল বিফোর না, তাকাবে না, তাকালে হবে না, তাকাবে না বাবা, তাকাবে না। হয়ে যায় বলো পায়ে বড় এরপর আপেল পরে 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 পাদো পাদো পাদো। খুব একটা বড় হবে বলে মনে হয়? অনেকটাই বড়। কত যাচ্ছে পরে তুমি 27 দিলে, 26 দিলে হতো। তো মামামের বাবা মামামের জন্য দেখলে গিফট এনেছে, আর জুতোটা ওর পায়ে অনেকটাই বড় হয়েছে, প্রায় 1 থেকে 2 সাইজ বড় আছে। কিন্তু এই জুতো আমার এত ভালো লেগেছে কি বলার, কিছু বলার নেই। আর এই জুতোটার এই সাইজ থেকেই শুরু, মানে 27 থেকেই শুরু। মামাম পরে হচ্ছে, এখন পরে 24, মানে ওর 25 থেকে 26-এর কাছাকাছি নিলে ঠিক হতো, কিন্তু 27টা অনেক বড় হয়ে গেছে। আর এখন তোমাদের দেখাচ্ছি হচ্ছে কালকের আমি বানাবো বিরিয়ানি, আগাম তোমাদের বলে রাখলাম। তো সেই জন্য প্রথমবার বানাবো, তাই তোমার দাদাভাইকে লিস্ট করে দিয়েছিলাম কী কী আনতে হবে, আর ও সেই সব মানে দেখে সব কিছু আর কি নিয়ে এসছে। কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, আতর, চাল, মাংস সমস্ত কিছু নিয়ে এসছে। শুধু আমি জাস্ট রান্না করব, জানি না কেমন হবে। আর আমি প্রথমবার করব, আর স্টোরে সবাইকে বলেছে যে আমি বিরিয়ানি আনবো, তাহলে কেমন হয় বলো। একে আমাদের ঘরে ছোটো ছোটো থালা বাসন, আর সবার জন্য নিয়ে যাবে বলছে মিনিমাম 6-7 জনের, কতটা করতে হবে। তো দেখা যাক কত দূরে কী সম্ভব হয়, তোমাদের সাথে কালকে শেয়ার করব। এখন আমি চলে আসছি স্কিন কেয়ার করতে। আজ 1 মাস হয়ে গেছে আমি স্কিন কেয়ার করি নাই। তোমার মুখে ওই জন্য মানে কেমন একটা বিচ্ছিরি বিচ্ছিরি একটা ভাব এসে গেছে, মানে ছোপ ছোপ, মানে কালো কেমন একটা হয়ে গেছে। একেই তো কালো, মা কালী, তার উপর যদি মুখে কিছু না মাখিয়ে একটু ট্রিটমেন্ট না করি আরও যেন কেমন একটা হয়ে যায়।
তো যাই হোক, অনেকদিন পরে ভাবলাম একটু মাখি। তো মুখে এখন আমি রিং বিড়িং রিং বিড়িং রিং বিড়িং করছি, কারণ মুখে দিয়েছি কি বলে টোনার দিয়ে একটুখানি নাটক দিচ্ছিলাম আর কি। তো কারণ শুকাচ্ছে না তো মুখে ওইটা, তো ওই জন্য ওরকম করছিলাম আর কি। তো এবার আমি দিয়ে দেবো সিরাম, তারপরে দেবো ময়শ্চারাইজার, তারপরে যাব ঘুমোতে। তো চলো সিরামটা কোথায় রেখেছি একটু খুঁজে আসি। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এই তো এই তো ওই তো ওই তো পাচ্ছি আমি। কোথায় লুকিয়ে রেখেছিলাম নিজেই খুঁজে পাচ্ছিলাম না। মেয়ের হাত থেকে বাঁচানোর জন্য এমন জায়গায় লুকিয়ে রাখি আমি নিজেই খুঁজে পাই না। তাহলে ভাবো একবার কেমন আমি। তো এইদিকে আমি নিয়ে নেবো, এখানে 1 ফোঁটা, ওখানে 1 ফোঁটা, সেখানে 1 ফোঁটা। হ্যাঁ, তো তারপরে ভালো করে মুখে মেখে নেব গড়িয়ে গলায় আসার আগে। আর তারপরে এর ওপরে দিয়ে দেবো ময়শ্চারাইজার, দিয়ে এটাকে লক করে দেবো, লক। তো আমি এগুলো কিছুই জানতাম না, সব ইউটিউব থেকে শিখেছি। হ্যাঁ, তো যাই হোক, মেখে আর এবারে যাব গুড নাইট, টাটা বাই বাই করতে। আর আমার ভিডিওটা যদি তোমরা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই অনেক অসংখ্য 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 ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যেতে ভুলবে না। আর পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। যেমনই হোক একটু দেখো, আর কি বলবো। তো যাই হোক, চলো মুখটা একটু হাওয়া 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 করে শুকিয়ে নিই। এই যে নিয়ে নিয়েছি ময়শ্চারাইজার, এটার দাম অনেক ভাই, অল্প অল্প করে মাখতে হবে, আমরা গরিব মানুষ। তো ফোঁটা 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 করে চারিদিকে দিয়ে দিলাম, দিটাকে একদম গোটা মুখে ঘষে লেবড়ে দেবো, জেবড়ে দেবো, হাবড়ে দেবো। আচ্ছা, মেখে নেব, ঠিক আছে। এটাকে ভালো করে মেখে নিয়ে, আর ভিডিওটা শেষ হচ্ছে না কেন, খালি মেখে নিই করছি, কখন শেষ হবে আর আমি কখন শুতে যাবো, ভালো লাগে না। তো যাই হোক, মেখে নিই। তো হয়ে গেছে না একদম কোরিয়ান স্কিন কেয়ার, একদম কোরিয়ানদের মতো চকচক 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 চকচক। তো এখানেই শেষ, টাটা বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, টাটা।